আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার খামারে আসলাম। আপনার খামার দেখতেছি আমরা খুব যত্ন সহকারে, আপনি বাণিজ্যিকভাবে একটা খামার যেভাবে পরিচালনা করতে সেভাবে আপনি করতেছেন। আমরা শুরুতে আপনার কাছ থেকে খামার যে করলেন, আপনার এই শুরুর গল্পটা আপনি আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে তখন আমি ক্লাস আপনার অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। তো আমার এক বন্ধু, ওর দাদা এটা করতো। হ্যাঁ, তো ওইখান থেকে দেখে অনুপ্রেরণা পেয়ে আমি আমার বন্ধু শুরু করি আর কি। ওইখান থেকে স্টার্টিং পয়েন্ট। ওইখান থেকে? হ্যাঁ। আচ্ছা, আপনার এই কোয়েল পাখিটা করার আইডিয়াটা কীভাবে আসলো আপনার মাথার মধ্যে? আইডিয়া আসলো আসলে আমাদের কিন্তু একটা গ্রামাঞ্চল, অনেকেই খামার করে। তো আমারও প্ল্যান ছিল একটা খামার করবো। আমি আসলে পশু পাখি খুব পছন্দ করি। আচ্ছা। হ্যাঁ, পাখিটা খুব পছন্দ করি। আগেও পাখি পালন করেছি, টিয়া পাখি, এই পাখি, ওই পাখি পালন করেছি। তো পাখিতে আমার খুবই এটা আসক্ত আছে। তো সেই ক্ষেত্রে যখন আমার বন্ধু এটা করতেছে, হ্যাঁ করছে 1 মাস আগে, আমার 1 মাস আগে, তো ওর থেকে দেখে যে ও করতেছে আমি কেমন থাকবো, তো আমি ওটা স্টার্ট করি। তো ওইখান থেকে শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এটার সাথে আপনার নতুন আধুনিকায়ন আনছি, আস্তে আস্তে এটা আপডেট করছি। আপডেট করাতে এটা আসলে এই পজিশনে আসছে। আমরা যদি আপনাকে কাছ থেকে একটু জানতে চাই, সেটা হলো আপনি এই যে খামারটা যখন শুরু করছেন, আপনি অন্য কোনো, যেমন এখানে বললেন যে কোয়েল পাখিটা বিয়ে করছেন, কিন্তু অন্য কোনো, যেমন আপনি পোলট্রি করতে পারতেন বা মুরগি আইটেমে যেতে পারতেন অথবা কবুতরের মধ্যে যেতে পারতেন, ওই সকল সাইডে কেন যান নাই আপনি? আসলে সবাই যে পথে হাঁটে, এই পথ যে সবসময় যে মসৃণ হয় ব্যাপারটা এরকম না। আমি একটু ওদের থেকে অন্যরকম একটা পথে হেঁটে দেখলাম যে আসলে ওইটার মধ্যে কেমন কী আছে। তো ওইটা করে আসলে আমার ইচ্ছা জাগলো যে আমি কোয়েল পাখি করবো, সবার থেকে আলাদা। সবার থেকে, সবার সাথে আমার কোনো ধরনের জ্ঞানজাম হবে না, আমি আমার মতো, সবাই সবার মতো। এই পজিশন থেকে আমি এইটাতে করা, সেই ক্ষেত্রে আমার এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা কম, সব কিছুতেই আপনার কম, আমি আমার মতো করে করতে পারবো। সেই ক্ষেত্রে এটার মধ্যে অনুপ্রেরণা জাগে, সেক্ষেত্রে এটা করতে পারি। আচ্ছা, করি আর কি। আরেকটা বিষয় স্বাধীন ভাই জানতে চাই, সেটা হলো আমাদের আসলে সমাজের মধ্যে একটা আমরা বলি যে আসলে সমাজের দোষ বা বিভিন্ন মানুষের দোষ, যে একজন একটা কিছু করতে গেলে তাকে অনেকে প্রথম অবস্থায় যে হ্যাঁ প্রতিপূর্ণ করে বা একটু নেগলেন্সি করে। মানে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এলাকার, যখন এলাকাবাসী বা এলাকার কেউ এরকম কোনো নিয়ে আপনাকে কোনো মন্তব্য করছে যে পাখি পালতেছে আর কোনো কাজ পায় না, এটা কোনো কিছু হয়েছে আপনার মধ্যে? এটা শুধু আমি না, এটা যত তরুণ উদ্যোক্তা রয়েছে সবাই হয়, সবার ক্ষেত্রে হয়। আমার ক্ষেত্রেও হয়েছে, আমার ক্ষেত্রেও এটা না হয়নি। আমাকে অনেকে বলেছে যে আসলে সবাই মুরগি পালে, তুই কেন পাখি পালবি? হ্যাঁ, এক একজনে বলেছে পাখি দিবে ফাঁকি, টিটকারি করেছে। এরকম হ্যাঁ প্রতিপন্ন, এরকম শিকার অনেক হয়েছি। তবে আমি আমার লক্ষ্যে অটুট ছিলাম যে আমি কিছু একটা করবো, আমি করে দেখাবো যে আসলে এটাতে কিছু একটা আছে এবং এইটা দিয়ে আমি একটা উন্নতি করব এবং সবাই আমাকে এটা দিয়ে চিনবে ইনশাল্লাহ। তার মানে আপনি কি বলতেছেন যে ইচ্ছা থাকলে উপায় হয়, যেটা আমরা জানি? এটা অবভিয়াসলি 100 বার ইচ্ছা থাকলে উপায় হবে না। আপনি যখন ইচ্ছে শক্তি, আপনার দৃঢ়তা না থাকে, তাহলে তো উপায় কীভাবে হবে? আপনার ইচ্ছা থাকতে হবে এবং ওই ইচ্ছা অনুযায়ী, স্বপ্ন অনুযায়ী আপনার কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি এই কোয়েল পাখি করতে গিয়ে শুরুতে আপনি কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? আপনার যেমন একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা যে এই কোয়েল পাখিটা করতে গিয়ে প্রথম অবস্থায়? হ্যাঁ, অবশ্যই সমস্যার সম্মুখীন হয়েছি। প্রথমত আমি বিক্রি করা নিয়ে সমস্যার সম্মুখীন হই, কারণ এটা সব জায়গায় চলে না, এটা চাওয়া নিয়ে সমস্যার সম্মুখীন হই। তারপরে একবার ভাইরাসে ধরাই, তো ভাইরাস নিয়ে সমস্যার সম্মুখীন হয়। তবে আমি হাল ছাড়িনি। আর আমার হাল না ছাড়ার পিছনে আমার সবচেয়ে মূল ভূমিকা যারা পালন করেছে সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার আম্মু। তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে যে হাল ছাড়া যাবে না, হ্যাঁ যেটা করেছো সেটা ধরে রাখো, ইনশাআল্লাহ সফলতা আসবে। তাদের ওই দোয়া, তাদের ওই অনুপ্রেরণা আমার কাজে লাগিয়ে আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি। আচ্ছা, আপনি কি এর মধ্যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, যে কোনো একটা সমস্যা হয়েছে খামারের মধ্যে, এরকম কি কখনো মুখোমুখি? হ্যাঁ, কিছুদিন আগেও তো একটা ভাইরাস একটা প্রবলেম করেছিল, প্রায় ভালো টাকা লস খাই। হ্যাঁ, তবে লস যেখানে আছে লাভ তো অবশ্যই আছে, তবে লস হলে আমি বিচলিত হই না, কারণ যেখানে লসের সেখানে লাভ তো অবশ্যই আছে। হতাশা আপনার মধ্যে কাজ করছে? যে হতাশা ফার্স্টে কাজ করছে যে আসলে কি করতেছি, আমি তো কিছুই দেখতেছি না, ফার্স্টে কাজ করেছে। বাট বললাম না যে আমার আব্বু বলছে যে তোর এটা ভিতরে দেখতে হবে, এটা কী আছে, তো এটা লস কেন খাইলি, হ্যাঁ এটা খুঁজতে হবে এটার পয়েন্টটা। তো আমি ওইটা খুঁজতে গিয়া এই পজিশনে আসলাম। হ্যাঁ, আমি এটা খুঁজে বের করেছি, এটা সমাধান খুঁজে বের, যেখানে সমস্যা আছে সমাধানও আছে। তো আসলে পৃথিবীতে মানুষ যত সমস্যার সমাধান করতে পারবে তারা তত সফল। তো আমিও সমস্যার সমাধান খুঁজে বের করেছি, আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সফল। আচ্ছা, আপনার এই
খামারটা করতে গিয়ে শুরুতে তো আপনি, আমরা যতটুকু জানি যে আপনি এখনো পড়াশোনা করতেছেন, একটা স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট থাকা অবস্থায় একটা বিজনেস করা এবং এর জন্য সাহস নিজের মধ্যে তো একটা ব্যাপার আছে তৈরি করাটা। আপনার আম্মু পিছনে আপনার যে অনুপ্রেরণার ইয়ে ছিল, তারপরে নিজের একটা ইচ্ছা শক্তি ব্যাপার আছে, অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার আছে। অবশ্যই এই জিনিসটা কিভাবে আপনার মধ্যে কাজ করছে, কিভাবে আপনি এই জিনিসটা সিদ্ধান্তটা এত অটুটভাবে নিলেন? আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনাকে যদি বলি একটা উদাহরণ, 48 ঘন্টায় 3 ঘন্টাও ঘুমিয়েছি। তাই 48 ঘন্টায় 3 ঘন্টা ঘুমিয়েছি। মানে সারাক্ষণেই শুধু এই খামার নিয়ে এই খামার, পড়াশোনা, মানে একটার পর একটা আপনার পড়াশোনা, খামার। ওই সময় যখন প্যারায় ছিলাম তখন বললাম না 38 ঘন্টায় 4 ঘন্টা পর্যন্ত 3-4 ঘন্টা ঘুমিয়েছি। তখন ওই পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে একটা সময়। এখন আপাতত একটু রিল্যাক্স, এখন মোটামুটি একটা সলিউশনের মধ্যে এটা গুছিয়ে ফেলছে, এখন একটু প্যারাটা কম, এখন পড়াশোনা ঠিকঠাক মতো চলতেছে। বাট প্রথম যখন শুরু করেছিলাম তখন প্রচুর প্যারা। বললাম না 38 ঘন্টা 3-4 ঘন্টা ঘুমিয়েছি, তাহলে কীরকম প্যারায় আমি ছিলাম। শুরুতে আপনি যখন ইয়ে করলেন তখন আপনার পুঁজিটা কত ছিল আপনার? বাবার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছিলাম। আচ্ছা, এটা আব্বু আমাকে আবার সাপোর্ট করছে, টাকা দিচ্ছে। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা দিয়ে শুরু করছিলাম, তো এখন প্রায় অনেক লক্ষ টাকা। কি পরিমাণ তখন আপনি বাচ্চা দিয়ে শুরু করছেন? 5,000 দিয়ে। 5,000? হ্যাঁ। তাহলে 5,000 বাচ্চা আর হলো ঘর ম্যানেজমেন্ট যেটা আছে ওটা আপনি এই 1.5 লক্ষ টাকার মধ্যে সব কিছু করছেন? হ্যাঁ হ্যাঁ করেছিলাম। আচ্ছা, যদি কেউ আমাদের মধ্যে নতুন যদি কোনো উদ্যোক্তা শুরু করতেছে তাহলে কি সে এখন 1.5 লক্ষ টাকা দিয়ে শুরু করলে কি মোটামুটি একটা অবস্থান আসবে, মানে চলার মতো? হ্যাঁ, অবস্থান আসবে। আসলে সবচাইতে পয়েন্ট হচ্ছে আপনার গাইডলাইন। আমি যখন শুরু করেছিলাম তখন আমার পিছনে তেমন গাইডলাইন ছিল না। আপনি যদি পিছনে যদি স্ট্রং গাইডলাইন থাকে, কেউ আপনাকে পরামর্শ দিচ্ছে এবং সে ভালোভাবে আপনাকে পরামর্শ দিচ্ছে, তাহলে আপনি 1.5 লক্ষ টাকা, আমি 3 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন। আর যদি কেউ আপনাকে ভালোভাবে পরামর্শ না দেয়, তাহলে আপনি মনে হয় যে 500 নিয়েও আপনি দেখবেন যে আপনি হোঁচট খেয়ে ফেলছেন, 100 নিয়েও দেখবেন যে আপনি লসের সম্মুখীন হচ্ছেন। আবার দেখবেন ভালো গাইডলাইন পেলেন, 5,000 নিয়েও আপনি ভালো পজিশন দখল করতে পারতেছেন। আচ্ছা, আপনি কি কখনো সরকারিভাবে কোনো ধরনের ট্রেনিংয়ের মুখোমুখি হয়েছেন বা ট্রেনিং পেয়েছেন কিনা? আসলে এই জায়গায় আমি হতাশ। কেন হতাশ? কারণ সরকারিভাবে আপনার শুধু মুরগি প্রশিক্ষণ করানো হয়, মুরগি কীভাবে পালন করে, মুরগি কীভাবে করবে। আসলে কোয়েল যে বাংলাদেশে আছে এটা সরকার মনে হয় ভুলে গেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি মনে করি যে এইটারও এর সম্বন্ধে একটা আপনার প্রশিক্ষণ করালে ভালো হবে, অনেক ভালো হবে। কারণ এইটার আপনার ডিমের যেই আপনার যে মান, আপনার ডিমের যে প্রোটিন, এটা আপনার আদার্স যত ডিম আছে ওইটা থেকে তুলনামূলকভাবে অনেক বেশি, অনেক বেশি। তো এইটাতে সরকার আপনার নজর দেওয়াটা খুবই জরুরি আমি মনে করি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি এই মুরগি ইয়ার জন্য, কোয়েল পাখিগুলোর জন্য খাবারের যে ব্যবস্থা, এটা কিভাবে করেন আপনি? খাবার ব্যবস্থাটা কি? খাবার যে ব্যবস্থাটা, এটা হচ্ছে আপনাদের নিজস্ব কোম্পানি আছে, আমাদের কোম্পানি আছে, কোম্পানি থেকে ডিলার আমি, ওইখান থেকে আমরা খাবারটা সংগ্রহ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা খাবারটা নিয়ে থাকি ওইখান থেকে। কী ধরনের খাবারটা দিতে হয় এদেরকে? এদেরকে আপাতত আপনার 40 থেকে 50% ডিমে আসা পর্যন্ত তো ব্রয়লার স্টার্টার চলবে, তারপরে আপনার লেয়ার 1 চলবে। হ্যাঁ, যখন ডিমে আপনার 40-50% চলে আসবে। কতদিনের আপনার মানে অবস্থানে গেলে এরা আপনার ডিম দেয়? এবং এইটা আপনার যদি পাখিটা ভালো পজিশনে থাকে, অরিজিনাল জাপানি জাতের হয়, জাপানি জাতের পাখিটা আপনার সবচেয়ে বেস্ট ডিমের জন্য। তো ওই জাতের পাখিটা হলে 40-42 দিনের মধ্যে আশা করি রেজাল্ট পাওয়া যায়। আমরা যদি একটু বলি যে এটা, এই যে দেখেন পাখিটা, আমি একটা পাখি দেখাই। মানে এটা কি এখন কি আপনার ডিম দেওয়ার উপযুক্ত সময় হয়েছে এখন? না, এখন না। এটা কত চলে এখন? এটা মাত্র 20 দিন বয়স। কতদিন বয়সে ডিম দেয় এরা? এটা আপনার 40-42 দিন বয়সে ডিম দিবে। এর ভিতরে আরো 20 দিন বা 22 দিন পরে এরা ডিম দিবে? অবশ্যই। আচ্ছা, আপনার ভালো গ্রেড হলে, ভালো থাকলে, পাখি সুস্থ থাকলে আপনার 40 দিনের আগেও রেজাল্ট পাওয়া যায় মাঝে মাঝে। আপনি কি শুধু ডিমের জন্য উৎপাদন করতেছেন না আপনার মাংসের জন্য? ডিম মাংস দুইটাই। আপনার ডিমের জন্য আমি নিজেও ডিম করি, তাছাড়া আপনার এই যে যারা আপনার ডিম করবে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে, তারা নিয়ে যায়। হ্যাঁ, তারা এসে নিয়ে যায়, তারপরে আপনার এটা তারা ডিম করবে। হ্যাঁ, ডিম করে আপনার বাজারে সেল করবে। আর মাংস যেটা, এটা আমরা নতুন একটা আধুনিকতার কারণ নিয়েছি। এটা গতবার ছিল না, গতবার আমরা এটা করিনি। যেরকম ঢাকাতে, রাজশাহীতে, চট্টগ্রামে, এদিকে আমরা সিলেটে আমরা সেল দিয়ে থাকি প্যাকেজিং সিস্টেমে। যেটা আমরা একটু আগেও বলেছি যে একটা 10টা করে একটা প্যাকেজিং থাকবে। আমাদের ইয়ার নাম হচ্ছে মোল্লা ফার্ম অ্যান্ড হ্যাচারি। ওইটা থেকে আপনার অর্ডার করলে আপনার যে কোনো ধরনের আপনার প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন, যেটা আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে।